সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের কাছে খুব সুন্দর একটি ঘটনা তুলে ধরবো ইনশাল্লাহ। অনুরোধ রইল ভিডিওটি মনোযোগ সহকারে দেখার। ঘটনাটি হলো পাত্রী দেখতে গিয়ে এক দিনদার যুবকের প্রশ্ন। বিয়ের পাত্রী দেখতে গিয়ে এক দিনদার যুবকের ব্যতিক্রমী 3টি প্রশ্ন। অতঃপর যা ঘটলো কল্পনিক। এক মা তার ছেলের জন্য বিয়ের ব্যাপারে এক ধার্মিক মেয়ের সাথে সাক্ষাতের আয়োজন করলো। ছেলে ও মেয়ে দুজনই আলাদা একটি রুমে নিজেদের সাথে কথা বলার সুযোগ পেল। ছেলে মেয়েটিকে প্রথমে প্রশ্ন করতে আশ্বস্ত করলো। মেয়েটি ছেলেটিকে অনেক প্রশ্নই জিজ্ঞাসা করলো। মেয়েটি ছেলেটি দৈনন্দিন জীবন, শিক্ষা দীক্ষা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, স্বভাব, পছন্দের বিষয়, অবসর, অভিজ্ঞতা আরো অনেক কিছু সম্পর্কে জানতে চাইলো। ছেলেটি হাসি মুখে ভদ্রতার সাথে মেয়েটির সকল প্রশ্নের উত্তর দিয়ে গেল। এরপর মেয়েটি ছেলেটির কাছে জানতে চাইলো, আমার সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে কিনা। ছেলেটি উত্তর দিল, জি, আমার মাত্র 3টি প্রশ্ন আছে। মেয়েটি ভাবলো, ও শুধু 3টি প্রশ্ন? ছেলেটির প্রথম প্রশ্ন ছিল, কাকে আপনি সবচাইতে বেশি ভালোবাসেন? যার চাইতে বেশি ভালোবাসা আর কাউকে সম্ভব নয়। মেয়েটি বলল, এটা তো খুব সহজ প্রশ্ন, অবশ্যই আমার মাকে সবচেয়ে বেশি আমি ভালোবাসি। ছেলেটির দ্বিতীয় প্রশ্ন ছিল, আপনি বলেছেন যে আপনি কোরআন মাজিদ পড়তে জানেন, তাহলে আপনি কি আমাকে আপনার পছন্দ মতো যে কোনো একটি সূরার অর্থ বলতে পারবেন? এটা শুনে মেয়েটি একটু বিব্রত হলো এবং বলল, আমি এখনো জানি না, কিন্তু শীঘ্রই আমি শিখে ফেলবো ইনশাল্লাহ। আসলে আমি একটু ব্যস্ত থাকি তো, তাই শেখা হয় না। ছেলেটির তৃতীয় প্রশ্ন ছিল, বিয়ের ব্যাপারে আমি বেশ কয়েকটি মেয়ের সঙ্গে কথা বলেছিলাম, যারা আপনার চাইতে অনেক সুন্দর ছিল, তো আপনি কি বলবেন, কেন আপনাকে আমার বিয়ে করা উচিত? এই কথা শুনে মেয়েটি ভীষণ ক্ষেপে গেল এবং রাগী গলায় তার পিতামাতাকে বলল, আমি এই ছেলেকে মোটেই বিয়ে করব না। সে আমাকে অপমান করেছে, আমার সৌন্দর্য নিয়ে খোঁটা দিয়েছে। ছেলের মা বাবাও সেখানে উপস্থিত ছিল। বিয়ে নিয়ে তারা কোনো কথাবার্তা না বলে সেখান থেকে তারা প্রস্থান করলো। এবারে ছেলের পিতা মাতা সত্যি ছেলের উপর ক্রুদ্ধ হলো এবং ছেলেটিকে বলল, তুমি মেয়েটিকে কি বলেছো যে মেয়েটি রেগে গেল? এই ফ্যামিলি অনেক ভালো, মর্যাদাপূর্ণ, তুমি যে রকম ধার্মিক মেয়ে খুঁজছো সেই রকমই আছে এরা, কি বলেছো তুমি তাকে? ছেলেটি বলল, প্রথমে আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে সে সবচাইতে বেশি কাকে ভালোবাসে। সে উত্তর দিল যে তার মাকে। এটা শুনে ছেলের মা বাবা আশ্চর্য হয়ে বললেন, তো এটাতে ভুল কোথায়? ছেলেটি বলতে লাগলেন, প্রকৃত বিশ্বাসী হচ্ছে সে যে আল্লাহ ও তার রাসূলকে কোনো কিছু চাইতে সবচেয়ে বেশি ভালোবাসবে। যে স্ত্রী লোক আল্লাহ ও তার রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসবে, সে আমাকেও ভালোবাসবে এবং সম্মান করবে। আমার দ্বিতীয় প্রশ্ন ছিল যে আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম সে যেন তার পছন্দ মতো কোনো একটি সূরার অর্থ আমাকে শোনায়, কিন্তু সে বলতে পারেনি, কারণ তার এখনো সময় হয়ে ওঠেনি। তখন আমার এই হাদিসটা মনে পড়ে গেল, সকল মানুষ মারা যায়, তবে তারা ব্যতীত যাদের জ্ঞান আছে। সে তো 20 বছরের বেশি সময় পেয়েছে, অথচ তার এখনো জ্ঞান অর্জন করার সময় হয়নি। আমি কি করে এমন মেয়েকে বিয়ে করতে পারি? সে এখনো তার দায়িত্ব ও অধিকার সম্পর্কে জানে না। সে বাচ্চাদেরকে কি শিক্ষা দেবে? একজন মাই তো তার বাচ্চাদের জন্য সর্বোত্তম শিক্ষক। আর এমন এক স্ত্রী লোক আল্লাহকে দেওয়ার মতো সময় যার হয় না, স্বামী ও সন্তানকে দেওয়ার মতো সময় তার নাও হতে পারে। আমার তৃতীয় প্রশ্ন ছিল যে বিয়ের ব্যাপারে আরো কিছু মেয়ের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, যারা তার চেয়ে অনেক সুন্দর ছিল, তো তাকে কেন আমার বিয়ে করা উচিত? মূলত এই কারণে সে ক্রুদ্ধ হয়েছিল। ছেলের বাবা মা এখানে আপত্তিকর সুরে মন্তব্য করলেন আর বললেন, এভাবে বলাটা তো অপ্রীতিকর, তুমি কেন এটা বলতে গেলে? ছেলেটি উত্তর দিলেন যে আমি এটা এই উদ্দেশ্যে বলেছিলাম যে সে তার রাগকে নিয়ন্ত্রণ করতে পারে কিনা। যখন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল পূর্ণবান হওয়ার গুণগুলো সম্পর্কে, তখন তিনি বলেছিলেন, তোমরা রাগান্বিত হয়েও না, রাগান্বিত হয়েও না, রাগান্বিত হয়েও না, কারণ রাগ শয়তান হতে আসে। যে মেয়ে কোনো অপরিচিত ব্যক্তির সাথে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, যার সাথে সে এই মাত্রই কথা বলেছে এবং তাদের সব কথাবার্তা তার পিতামাতাকে মুহূর্তেই বলে দিল, সে কি করে সারা জীবন ধরে তার স্বামীর সাথে এই সব কিছু নিয়ন্ত্রণ করে থাকতে পারবে? এর থেকে এই শিক্ষাই পাওয়া যায় আমাদের, নাম্বার 1, অবশ্যই আপনার ভালোবাসা হবে আপনার রব মহান রব্বুল আলামিন আল্লাহ পাক ও তার রাসূলের জন্য সকল কিছুর ঊর্ধ্বে। নাম্বার 2, দুঃখজনক এখনো আমাদের সময় হয়নি কুরআন বুঝে বুঝে অর্থ পড়ার, তাফসীর তরজমা সহ আমরা আজ এতটাই ব্যস্ত দুনিয়াবি কাজে। নাম্বার 3, রাগ শয়তানের ওয়াসওয়াসা, অবশ্যই শয়তান হতে আসে, যে রেগে গেল সে অবশ্যই হেরে গেল। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের এমন জীবন সঙ্গিনী দান করুক যে চক্ষু শীতল করবে এবং জান্নাতে যাওয়ার উত্তম মাধ্যম হবে। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আমিন। আল্লাহু আকবার।